ভিডিও এডিটিংয়ে ভালো কালার গ্রেডিংয়ের মাধ্যমে আপনি যে কারো সিম্পল ফুটেজকে এরকম সুন্দর করে তুলতে পারবেন জাস্ট ইন এ ফিউ ক্লিকস। আজ আমি দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনি বেস্ট কালার গ্রেডিং করবেন সিম্পল কিছু স্টেপ ফলো করে। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি বাদশা, আপনারা দেখছেন টিউবার বাদশা ইউটিউব চ্যানেল। তো সবার আগে আপনি আপনার ভিডিও ফাইলগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নেবেন। আমি এখানে দুইটা ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন এই ভিডিও দুইটা আমি আমার টাইমলাইনে ইম্পোর্ট করে নিলাম। এখানে দুইটা ভিডিও আমি নিয়ে নিয়েছি। এখন এখানে যে দুইটা ভিডিও আছে আমি একটা থেকে কালার নিয়ে আরেকটা অ্যাপ্লাই করব। এজন্য আমি দুইটা ভিডিও নিয়েছি, মানে একটা হবে আমার রেফারেন্স ফুটেজ আর একটা হচ্ছে র ফুটেজ। এখানে লাস্ট যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন এটার যে কালার গ্রেডিংটা করা আছে এটা আমি আমার এই ভিডিওতে অ্যাপ্লাই করব। তার জন্য আমি চলে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কস্পেস একটা অপশন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেক ধরনের ওয়ার্কস্পেস পেয়ে যাব। তার মধ্যে কালার যে ওয়ার্কস্পেসটা আছে এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এখন নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এটাতে আমরা ক্লিক করব। এটার মাধ্যমে আমরা এক ফুটেজ থেকে আরেক ফুটেজে কালার গ্রেডিং করব। এখন এখানে দেখা যাচ্ছে কম্প্রেশন ভিউ, এটাতে আমরা ক্লিক করব। এখন আমাদের সামনে দুইটা ফুটেজ অন হয়েছে। এই যে প্রথম যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফারেন্স ফুটেজ, অর্থাৎ যেটা থেকে আমরা কালারটা নিব। আর এইটা হচ্ছে র ফুটেজ, এইটাতে আমরা কালারটা অ্যাপ্লাই করব। এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ফুটেজটা এটা আমাদের টাইম লাইনে যতটুকু ভিডিও আছে, যে কয়টা ভিডিও আছে সেটা পুরোটাই কিন্তু এই ফুটেজে দেখানো হচ্ছে। আমরা যদি এখান থেকে এটা সরাই তাহলে কিন্তু আমাদের দুইটা ভিডিওর ফুটেজই আমরা দেখতে পারবো। হ্যাঁ, এখন আমরা যদি এই ফুটেজ থেকে এই সেম কালারটা আমাদের র ফুটেজে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এই ফুটেজটা এই অবস্থায় রেখে আমরা কালারের অপশনে চলে এসে অ্যাপ্লাই ম্যাচ এই অপশনে আমরা ক্লিক করব। এখানে একটা কথা আছে, আপনার ফুটেজে যদি ফেস ভিজিবল হয় তাহলে কিন্তু এই যে ফেস ডিরেকশন এটা আমরা ইনেবল করে রাখবো, আর যদি কোনো ফেস ভিজিবল না হয় তাহলে এটা অফ রাখবো। তো এখানে আমাদের দুইটাই কিন্তু ফেস রয়েছে, এই জন্য আমরা এটা ইনেবল রাখবো। তো এখন আমরা ক্লিক করব অ্যাপ্লাই ম্যাচ এটাতে। তো আমি ক্লিক করলাম। তো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ফুটেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখুন আমাদের এই ফার্স্ট যে রেফারেন্স ফুটেজটা সেটার কালার আর আমাদের র ফুটেজের কালার কিন্তু প্রায় একই রকম হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু যে কোনো অন্য ভিডিও থেকে কালার নিয়ে সরাসরি আপনার র ফুটেজে আপনি সেই কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। তো কালারটা দেখুন কতটা ডিফারেন্স, আগে এমনটা ছিল আর পরে আমরা যেটা করলাম ম্যাচ করে সেটা এখন এইভাবে হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স কালার গ্রেডিং হয়ে গেল। তো এখন আমি দেখাবো আপনি কিভাবে নিজেই কালার গ্রেডিং করতে পারবেন কোনো রেফারেন্স ছাড়া, আপনার নিজের পছন্দ অনুযায়ী কালার গ্রেডিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেসিক কারেকশন, এটাতে যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু অনেক রকম কালার গ্রেডিংয়ের অপশন পেয়ে যাব। সর্বপ্রথম পেয়ে যাব টেম্পারেচার। এখান থেকে আমি আমার ফুটেজের টেম্পারেচার কিন্তু বাড়াতে পারবো। তারপর আছে টিনি, এখান থেকে বিভিন্ন কালার করে ফেলতে পারবো। স্যাচুরেশন বাড়াতে পারবো, এখান থেকে এক্সপোজ দিতে পারবো। কন্ট্রাস্ট পেয়ে যাব, এখানে হাইলাইট পেয়ে যাব, শ্যাডো এখান থেকে পেয়ে যাব, শ্যাডো দিতে চাইলে হোয়াইট ব্যালেন্স করতে পারবো, ব্ল্যাক কালার পেয়ে যাব। আপনার ফুটেজ অনুযায়ী আপনি এগুলো সব অ্যাপ্লাই করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এরপর আছে ক্রিয়েটিভে গেলেও কিন্তু আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন। এখানে শার্পনেস পেয়ে যাচ্ছেন, ফেড ফিল্ম পেয়ে যাচ্ছেন, ফেডেড, এরপরে ভাইব্রেন্স, স্যাচুরেশন পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু অনেক রকম অপশন আপনি পেয়ে যাচ্ছেন। আপনার ইচ্ছা মতো আপনার ফুটেজ অনুযায়ী এখান থেকে কালার গ্রেড করতে পারবেন। এরপরে কার্ভেজ আছে, উপরে দেখতে পাচ্ছেন 4টা কালার। আপনি যেই কালারটা সিলেক্ট করবেন এখানে সেটা কিন্তু আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটাও আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে RGB কালার পেয়ে যাবেন। এরপর আছে ACL সেকেন্ডারি, এখানেও কিন্তু আপনারা অনেক রকম কালারের অপশন পেয়ে যাবেন, সেটা আপনারা দেখে নেবেন। এরপরে ভিগনেটি, এখানেও কিন্তু অনেকগুলো কালারের অপশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা এগুলো আপনাদের ফুটেজ অনুযায়ী অ্যাপ্লাই করে দেখবেন কোনটা আপনার ফুটেজের জন্য বেস্ট। ঠিক আছে, একটু সময় দিয়ে কিন্তু আপনি ভালো কালার গ্রেডিং করতে পারবেন এখান থেকে।
তো এভাবেই কিন্তু আপনি আপনার ফুটেজগুলো খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারবেন প্রিমিয়ার প্রোতে, আর আপনার ফুটেজগুলোর অসাধারণ লুক দিতে পারবেন কালার গ্রেডিংয়ের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানতে ভুলবেন না কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।